আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা রান্না নিয়ে আসলাম। তো এটা টমেটো আর ঠিকগুলো কেটে দিচ্ছিলাম, আর কাঁচামরিচ একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বলুন তো কী রান্না করব? তো আচ্ছা, আমি বলতেছি। টমেটোগুলো আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিল। আলুগুলো এইভাবে কাটতে হবে। আলুগুলো এইভাবে কেটে নিচ্ছে, কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আম্মু দিয়ে দিল। আমি বলেছিলাম যে আলু চিকন করে কেটে নেবে না, বললো যে না, আলুটা এইভাবে কাটতে হবে। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলে একটু নরমটা হয়ে আসবে, সিদ্ধ হবে ভালো। তারপরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো সব কিছু, হলুদ সব কিছু। তারপরে মশলাগুলো এখন সবগুলো দিয়ে দিবে। এই সবজিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তারপরে একটু কষিয়ে নিচ্ছি, আলু, টমেটো, কাঁচামরিচ এগুলো একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু এই যে ঝোল করে নেব পানি দিয়ে। তো পানি দিয়ে ঝোল করে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন এই যে দেখতেছেন বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, দেখুন এখন বের করে সুন্দর করে একটা সবজি রান্না করব। বাঁধাকপি কিন্তু আগে থেকে কেটে ধুয়ে আগের দিনে সিদ্ধ করে রেখেছিলাম। পাকোড়া বানিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক ছিলই। তো আজকে ভাবলাম একটু সবজি রান্না করি সুন্দর করে। সবজি খাওয়া হয়নি অনেক দিন থেকে। তো এই তো বাঁধাকপি এখন দিয়ে দিলাম। তো দেখুন কালারটা অনেক সুন্দর আছে। আপনারা চাইলে এভাবে সিদ্ধ করে রেখে দিতে পারেন আপনাদের সুবিধার্থে। এই তো সুন্দর করে আর বাঁধাকপিটা এখন কষিয়ে নেব। আবার কষিয়ে নেওয়ার পরে আম্মু বলেছিল যে একটু শিম দিব, শিম দিলে ভালো লাগবে। তো আমি বললাম যে দাও, দিলে দেওয়া যায়। তখন আম্মু সুন্দর করে কষিয়ে নিয়ে একদম ভেজে বাঁধাকপি তরকারিটা কিন্তু ভালো করে রান্না করলে অনেক সুন্দর হয় খেতে। এই তো ঢাকনাটা তুলে আবার ঢাকনাটা তুলে দিচ্ছে। দিয়ে এই যে শিমগুলো এখন দিয়ে দিল। শিমগুলো দিয়ে একটু নাড়তেছেন, কষিয়ে নিবে। আবার একটু ভালো করে কষিয়ে না নিলে ভালো লাগবে না। বাঁধাকপি সবজি তো নরম নরম না হলে ভালো লাগে না। আব্বু খুব পছন্দ এরকম সবজি। আচ্ছা, কাদের বাঁধাকপির সবজি পছন্দ জানাবে। বাঁধাকপি কিন্তু খাওয়া কিন্তু খুবই উপকারী। বাঁধাকপিটা খুব ভালো খেতে। তো এই তো হয়ে যাচ্ছে বাঁধাকপি আমার তরকারিটি। ভাজিটা আমাদের হয়ে গেছে, বাঁধাকপি ভাজি শিম দিয়ে আর টমেটো দিয়ে, অনেক সুন্দর খেতে, মনে হয় ভালো লাগবে। তো এরকম ভাজি কার কার পছন্দ জানাবেন। খুবই ভালো লাগে এরকম, আমার বাঁধাকপি ভাজি খুব ভালো লাগে। এভাবে রান্না করবে জানতাম না। তো এই তো শিম দিয়ে বাঁধাকপি দিয়ে মিক্স করে একটা সবজির মতো সুন্দর করে রান্না করেছি। খুবই ভালো লাগলো দেখতে। এই তো সুন্দর লাগতেছে, তাই না? তা ভিডিওকে কেমন লাগলো জানাবে।